আসসালামু আলাইকুম, আমি সুইটি আর সাথে আছে আবির। টুগেদার উই আর বাংলাদেশি অস্ট্রেলিয়ান ব্লগার। সো আজকে আমরা কোথায় এসেছি বলে দাও। আজকে আমরা আমাদের বাসা থেকে অনেক দূর, প্রায় 3 আওয়ার্স ড্রাইভ। অনেকে হয়তো জানবেন যে খুবই একটা ফেমাস রোড আছে এখানে, এটাকে বলা হয় গ্রেট ওশান রোড। তো এই রোড ধরে আপনি যেতে পারবেন 12 অ্যাপোস্টলস। সো ওইখানে আমরা যাচ্ছি, প্রায় 3 ঘন্টা লাগে। তো এখন আমরা যেখানে থেমেছি এটা একটা ছোট্ট একটা শহর, এটাকে বলা হয় অ্যাঙ্গেলসি। এখানে বিচি এরিয়া, মানুষজন এখানে করছে, মানুষজন এখানে এই বোটিং করছে, তারপরে বিভিন্ন ধরনের এনজয় করছে। তো আমরা আপনাদেরকে দেখাবো, পুরো ভিউটা দেখাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে আমরা ইন্ট্রোটা নিয়ে নিই। সো আমাদের নেক্সট যে জার্নিটা হবে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা। তো ওই 1.5 ঘন্টা জার্নিতে আমরা পুরো সমুদ্র ঘেঁষে, আর এক পাশে থাকবে আমার সমুদ্র বাম দিকে, আর ডান দিকে থাকবে হচ্ছে পাহাড়। সো এটা খুবই একটা ফেমাস একটা রোড, ওয়ার্ল্ডে এটাকে বেস্ট রোড বলা হয়। এটা হচ্ছে গ্রেট ওশান রোড। আপনারা এটা গুগল করতে পারেন, আর আমরা তো দেখাবোই ইউটিউবে। তো দেখে নেন, লেটস সি কেমন হয়। হ্যাঁ, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি সকালে বের হয়ে গিয়েছি, আমরা ওভাবে ইন্ট্রো করতে পারিনি, বাট আমি পুরো রাস্তাটা ভিডিও করেছি, আপনাদেরকে সব শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। তো চলুন শুরু করি, লেটস গেট স্টার্টেড। আমরা খুব সকাল সকাল একদমই রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বাসা থেকে যেতে এখানে 3 ঘন্টা অর 3.5 ঘন্টা লাগবে, এবং আবার ব্যাক করতে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতোই লাগবে। তো আবির আমাকে যেটা বললো যে যদি আমি গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমাকে অন্য একটা রাস্তা দেখাবে। সো আবির বলল যে মেইন ভিউ, যে রোডটা দিয়ে গেলে এর আসল সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারবো, সেটা যেতে হলে কিন্তু ওই ম্যাপে দেখাবে না। তো এটার জন্য আমাকে নিজে থেকে যেতে হবে। এর জন্য আবির আমাকে এই রোডটা দিয়ে নিয়ে যাচ্ছে। আর ম্যাপে আপনাকে যে রোডটা দেখাবে সেখান দিয়ে গেলে মেইনলি বেশি টাইম লাগবে না। সো আমরা আসার টাইমে ওই রোডটা দিয়ে আসবো, বাট আবি চাচ্ছিল যাওয়ার টাইমটা আমি এই ন্যাচারাল ভিউগুলো এনজয় করি। আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাঙ্গেলসি বিচ। অ্যাঙ্গেলসি বিচ, ওইখানে গিয়ে তখন থেকে রোডটা শুরু হবে আর কি। তুমি লেখা থাকবে, দেখবে গ্রেট ওশান রোড। এখন এখান থেকে কত দূর, কতক্ষণ লাগবে? এখন 1 ঘন্টা 10-15 মিনিট। এই রাস্তাটা অনেক সুন্দর। বাড়িঘর নাই কেন আশেপাশে? হাইওয়ে, বাড়িঘর কেন থাকবে? বিভিন্ন ধরনের কারখানা এগুলো আছে, বড় বড় দেখছো কত বড় বড় কারখানা। সব কারখানা। তুমি আমি জানো গাড়ি কতটা চলতেছে? প্রত্যেকটা গাড়ি 100-তে চলতেছে। এখন তুমি স্লো চালাতে পারবে না। রাইট, সবসময় রাইটে থাকলে স্লো চালাতে পারবে। যে রাস্তার যেটা লিমিট আছে ওই লিমিটে চালাতে হবে, আর লেফটে থাকলে তুমি একটু স্লো করতে পারবে। আমি এখন মেলবোর্নে আছি। পুরো স্টেটটার নাম হচ্ছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার মধ্যে আমরা থাকি হচ্ছে শহরে মেলবোর্ন হচ্ছে একটা শহর। আর মেলবোর্নের আশেপাশে যা আছে ওগুলো বলে রিজিওনাল এরিয়া। রিজিওনাল মানে হচ্ছে গ্রাম এরিয়া। যেমন ঢাকা হচ্ছে সিটি। ঢাকার আশেপাশে কি গাজীপুর এইসব। আমরা মনে করো এখন যাইতেছি হইতেছে সিলেট, বা 3 ঘন্টা ময়মনসিংহ যাইতেছি আমরা, এরকম টাইপের চিন্তা। মনে করো জিলংয়ের আলাদা, কাউন্সিল আলাদা।
তো যেতে যেতে আমি একটু চিপস নিয়ে নিলাম, যেহেতু সকাল সকাল বের হয়েছি, ক্ষুধাও লেগেছে। সো আমরা চিপস খাচ্ছি এবং রাস্তাঘাটের পরিবেশ দেখছি, সিনারি দেখছি। মাঝখানে একটু আমি ঘুমিয়েও গেলাম, আবির আবার সেটা ভিডিও করে নিল। সো খুবই ফানি ছিল। কেমন লাগছে তোমার? ড্রাইভিং করতে কেমন লাগছে? ভালো। 6 ঘন্টা ড্রাইভিং হবে আজকে, 6-7 ঘন্টা। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা। আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি হচ্ছে 12 অ্যাপোস্টলস। সো এই 12 অ্যাপোস্টলস যেতে হলে একটা রোড ধরে যেতে হয়, যেটার নাম হচ্ছে গ্রেট ওশেন রোড। আর এই গ্রেট ওশেন রোডটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট রোড, কারণ এটা একেবারে এরকম নাম করা একটা রোড, অনেকেই চিনতে পারে। তো এটা সমুদ্র একদম ঘেঁষে পাহাড়ের উপর দিয়ে দেখতে পারবেন সবাই। আমাকে বললো যে এক পাশে রোড, এক পাশে সি বিচ, না মানে রোডটা হচ্ছে এরকম যাবে, পাশে থাকবে সি বিচ আর ডান দিকে পাহাড়। এটা গ্রেট ওশেন রোড, আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। আর আমাদেরটা তো অবশ্যই ফলো করবেন। হ্যাঁ, আমরা তো দেখাবোই, হয়তো আমরা র ভিডিও দেখাবো, ইউটিউবে একটু সুন্দর করে সব কিছু দেখতে পারবেন। সরিষার ক্ষেত ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, দেখি ভিউটা দেখাই। এই যে এখানে হলো সরিষার ক্ষেত। ভিডিও শুরুতেই কিন্তু আমি একদমই বড় বড় করে ভিডিও করে নিয়েছি যে কোন রোডটা দিয়ে যেতে হবে, তারপর কি কি রোড পড়বে। সো আপনারা যদি পুরো ভিডিওটা খেয়াল করেন সব কিছুই দেখতে পারবেন। এটা মেইনলি আবির আমাকে বলেছে যে এভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরতে, যাতে যারা আসতে চান আমার ভিডিও দেখে তাদের যাতে খুবই সুবিধা হয়। তো যেসব রোডগুলো পড়ে সেগুলো হলো বেলারাট রোড, জিলং, তারপর ক্রিক রোড, লেভারটন, করলো, ব্যাকাস মার্শ রোড, দেন করোয়াইট রোড, বিভিন্ন রকমের রোড পড়ে। সো মেইনলি আমরা জিলংয়ের উপর দিয়ে গেলাম যে গ্রেট ওশেন রোডে যেতে হয়। সো আই হোপ আপনারা যে বোর্ডগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। সো আজকে ভিডিওটা আসলে মেইনলি এর জন্যই বড় হবে, কারণ যে আমরা গ্রেট ওশেন রোডে যাব সেটা সম্পূর্ণ যে ভিউটা সেটা কিন্তু এই রাস্তার ভিউ। সো আপনারা যদি এনজয় করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি যে আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো আমরা ঢুকে গেলাম গ্রেট ওশেন রোড, এই যে, তাই না? হ্যাঁ, যে ঢুকবে কিন্তু ওই ভিউটা পরে আসবে। ওকে, নেই। সো এতক্ষণ যা লেখা আছে গ্রেট ওশেন রোড, এতক্ষণ যা দেখালাম এটা ছিল আশেপাশে রাস্তার ভিউ। এখন আমরা ঢুকে গেলাম। তো আবির আমাকে বললো গ্রেট ওশেন রোডে যেতে হলে আর 12 অ্যাপোস্টলে যেতে হলে অ্যাঙ্গেল সি বিচ এবং এসব হয়ে যেতে হয়। সো আমরা আপনাদেরকে তাও দেখাবো, বাট এদিকে আবিরের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। সো ও তেল নিয়ে নিচ্ছে এবং এরপর আমরা কিছু খাবার নিব। দেন খাবার নেওয়ার পর একটা জায়গায় আমরা থামবো, সেই জায়গাটার ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খাবার নেওয়ার জন্য এখানে যে দোকানটা ছিল সেখান থেকে আমরা কিছু চিপস নিয়ে নিলাম এবং টুকিটাকি নিয়ে নিলাম, যেহেতু পুরো জার্নিটাই হলো আপনার ড্রাইভের উপর, লং জার্নি। সো ক্ষুধা কিন্তু পায়। আর আমাদের ছোটবেলা থেকে অভ্যাস যে আমাদের কাজিন এবং আমাদের যে যতক্ষণ পর্যন্ত আমরা মুখ চালাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জার্নি কিন্তু ভালো হয় না। এই যে নদীটা, এখানে আসলে সবাই এনজয় করছে, মি টাইমটা এনজয় করছে। আর অনেকে দেখেছেন কত মানুষ, যেহেতু লকডাউন খুলে দিয়েছে, উইকেন্ড, সো বুঝতেই পারছেন। বোট চালাচ্ছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। এই যে ফ্যামিলি, আমরা একটু আমাদের গাড়িটা এখানে 10 মিনিট রাখতে পারবো, কারণ আমরা জায়গা পাইনি গাড়ি রাখার। সো 10 মিনিট থেকে আমরা আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে যাব। আমার তো এত ভালো লাগছে রিভার ভিউটা, মাশাআল্লাহ।
My man. Hey, Hablu Gablu, come here. আবি বোট করবা? ওরা থাকবে না? আমি না বোট মানে সাঁতার পাই না তো, তাই বোট করার জন্য আমি সাহস পাচ্ছি না। ওরা দিবে না সাঁতার না পারলে। কিছু বলো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগতেছে, ওয়েদারটা খুবই নাইস। তো আমি জ্যাকেট পরে আছি কারণ যাই না, আর ভালোই লাগতেছে, অতটাও ইয়া লাগতেছে না। তো আমি আসলে আমার মেইন ফোকাস হচ্ছে জার্নিতে, ওই মেইন জার্নিটা যেটা আমাদের একটু পরে শুরু হবে। এখানে জাস্ট আমরা একটা 1.5 ঘন্টা পর ড্রাইভ করলাম, তাই একটু রেস্ট নিচ্ছি আর একটু এনজয় করতেছি। মানুষজন, প্রচুর মানুষজন, দেখায় দাও একটু আশেপাশে। হ্যাঁ দেখালাম তো, আসলে পিকনিক করছে। আসলে লকডাউন খোলাতে এত মানুষ আসছে কি বলবো। সো পিকনিক হচ্ছে, এই যে পিকনিক, ফ্যামিলি 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 পিকনিক, এই যে পিকনিক। একটু রেস্ট নিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের যে গ্রেট ওশেন রোড দেখার জন্য সেটা। সো একটু পরেই কিন্তু আমরা চলে আসব, এনজয় করুন। তো এই তো আমরা চলে আসলাম আমাদের গ্রেট ওশেন রোডে। এখন আপনাদের সাথে পুরো ভিউটাই শেয়ার করব। এখন এখান থেকে কয় ঘন্টা? এখান থেকে 2 ঘন্টা। ও মাই গড, এখান থেকে 2 ঘন্টা, আর 2 ঘন্টা পুরো রাস্তায় যে ভিউ। এই যে সমুদ্র পাশ দিয়ে দেখো, দেখছো রাস্তাটা, দেখছো? হ্যাঁ, এই যে সি বিচ আর রাস্তা। একবার ডান দিকে পাহাড়। গাড়িতে বসে আসলে সুন্দর করে করা যায় না। এই যে মানে এই পাশ হলো মানে সি বিচ, আর এই পাশ হলো পাহাড়। গাড়িগুলোর জন্য দেখা যায় না। এরকম পাহাড়ে উঠতে হবে, তাহলে টুরি সব কমে যাবে। এই যে সি বিচ, এই যে পাহাড়। সামনে ওই যে ওই রোডটা দেখা যাও, যেভাবে কিভাবে যাচ্ছে রোডগুলো, মানুষ গাড়ি এইভাবে ওয়ার্ল্ডের বেস্ট রোড বলে থাকে। ওয়ার্ল্ডের বেস্ট। হ্যাঁ, কত মুভি শুটিং হয়েছে তুমি বুঝতো তো? কারণ আমিও তুমি এরকম মুভি শুটিং করে ট্রাই করতে আনছি ছোটখাটো। আমি তোমাকে ডিরেকশন দিলাম, আমরা তো ম্যাচিং ড্রেস করছি। আমাদের একটু পরে এখানে নেমেই যাবো, তাই না? একটু পরে 2 ঘন্টায় ওখানে গেলে তো পাবো। ও মাই গড, আমরা একটা উঁচু রোডে উঠে গেলাম। আমি এখানে পুরো পিকচার তুলতে পারতাম। এখানে কয়েক ইয়েতে বিটে কত স্পিডে যেতে পারবা? 35 কিলোমিটার। সাপের মতো না রাস্তা, দেখ জঙ্গল দিয়ে নিয়ে যেতেছে আমাকে। আমরা এক কাজ করি, আমরা গান দিয়ে গান গাবো আমি। গাও। ওই লাল পাহাড়ের ধারে, দূর পাহাড়, পাহাড়ের ধারে। একটা গান ছিল না, রূপের নগর, কি নগর, কোন যে দেশে বাংলাদেশে ছোটবেলায় ভুলে গেছি একটা গ্রাম
এইসব রাস্তা আসার জন্য টাকা দরকার। দেখতো কোথায় কোথায় নামাই নিয়ে আসছে, মনে হচ্ছে পানির কাছে নিয়ে যাবে কি করা হবে। তো আবির গাড়ি চালাতে চালাতে একদমই টায়ার্ড হয়ে গেল, ও বের হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। সো আমি এখন একটু বের হবো এবং দেখাবো আপনাদেরকে ভিউটা। সো লেটস গো। সো আমরা একটু নিচে নামলাম। আমি জানি না বাতাসের জন্য কি ভিউ কথা বোঝা যাচ্ছে নাকি। তোমার ফিলিংস বলো। সুন্দর একটা ভিউ, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। আমি অনেকদিন পরে ব্রেক নিলাম। আমার জন্য ওয়েট করছো না? হ্যাঁ, এই জায়গাটা খুব ফেমাস, এখানে সবাই আসে, আমি আসি না। আচ্ছা, এই যে পাহাড়, একদিক পাহাড়, এটা হলো রোড। আমরা এখন পাহাড়ের উপরেই আছি, আর এই সাইডে হলো বিচ। মেইনলি যেহেতু লকডাউন ছিল, কোয়ারেন্টাইন ছিল, সো সবাই ছুটি পেয়ে চলে এসেছে, ফ্যামিলি টাইম কাটাচ্ছে, বাচ্চারা খেলছে, পানিতে গোসল করছে। এই যে বিচ ভিউ, পাহাড়, সি বিচ, রোড, এন্ড আবার পাহাড়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বাতাস, মানে রোডটা এমন যে রোদও বাতাসও, সো গায়ে লাগতেছে না রোডটা, তাই না আবির? কেমন লাগতেছে ওয়েদারটা? সুন্দর। রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। যাত্রা চলতেই থাকবে, চলতেই থাকবে। Feeling good like I should, feeling blessed like never stressed, feeling good like I should, feeling blessed never feeling stressed, blessed never stressed. excited. খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে জিনিসটা হচ্ছে কি, মানে আসে না যে জিনিসগুলো বড় হয়ে যায়, গাছ টাছ ওরা কত সুন্দর করে মেনটেন করতেছে, তাই না? কারণ এটা তো একটা টুরিস্ট প্লেস, তো এখানে যদি মেনটেন না করে, মনে করে এই গাছগুলো কি বড় হইতো না, সুন্দর করে কাটি ফেলে। হ্যাঁ, ওদের তো মেশিন আছে এটার জন্য। হ্যাঁ, এরকম গাড়ির মতো মেশিন আছে, কাটতে 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 কাটতে। এভাবেই আমরা চলতে চলতে একদমই আমাদের গন্তব্যের প্রায় কাছে চলে আসলাম। তবুও যেন রাস্তা থামছেই না। তো মাঝখানে আবির আবার একটু ব্রেক নেবে, কারণ ওর কথা এতক্ষণ গাড়ি চালানো আসলে যায় না, একটু ব্রেক নেওয়া উচিত। আমরা ব্রেকে আসছি, দেখো ভেড়া। আমাদের আরো কয় ঘন্টা লাগবে? আরো 1 ঘন্টা লাগবে। সো আবির একটু ব্রেক নিল। এখানে একটু ছায়া, ভালো লাগতেছে এই জায়গাটা। ব্রেক নিয়ে আবির আবার গাড়ি চালানো শুরু করলো। যেতে যেতে এত সুন্দর সুন্দর রোড পড়ছিল
দেখে চোখ একদম জুড়িয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করতে এত ইচ্ছে করছিল যে পুরো রাস্তাটাই শেয়ার করি, বাট অনেক বড় হয়ে যাবে, তাই আর করতে পারলাম না। যতটুকু দিয়েছি আপনারা তাতেই দেখে নেন। যারা মেলবোর্নের আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। যেতে যেতে আবির আমাকে অনেক কাহিনীও শোনালো যে এই 12টা পাথর এখানে আছে, এটা মেবি যিশু যখন এসেছিল তখন নাকি শান্তির জন্য এই পাথরগুলো করেছিল। সো পাথরগুলো মেইনলি এখন 12টায় নেই, কারণ অনেক পাথর ভেঙে গিয়েছে, অনেক পাথর ডুবে গিয়েছে। সো এখন মেবি 8টা 9টা এরকম আছে, আর অনেকগুলো পাথর ভেঙে অলরেডি যাচ্ছে, একদমই ছোট হয়ে গেল। সো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওতে সেই পাথরগুলো দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসছি, আর মাত্র 1 কিলোমিটার বাকি। কতক্ষণ লাগবে? 1 মিনিট নাও 12 apostles. ওকে, সো আমরা চলে এসেছি, আর এখন কোথায় যাচ্ছি জানি না। আবি যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি। এই জায়গাটাতে যাবো। আর এখানে ওয়ার্নিং, ইউ মাস্ট অবজার্ভ ফিজিক্যাল ডিস্টেন্সিং। আচ্ছা, সিজার ওপেন। কোভিডের জন্য কিছু ওয়ার্নিং দিয়ে দিয়েছে। অনেক দূর হাঁটতে হবে না? হ্যাঁ, সুন্দর। তোমার কেমন লাগতেছে এতক্ষণ ড্রাইভ করে? কেমন লাগছে? না, গরম লাগতেছে না। সো আমি এখন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এই যে সব জায়গায় ওয়ার্নিং করে দিয়েছে। এখানে সাপ আছে? এখানে তুমি ড্রোন আনতে পারবে না। ড্রোন আনতে পারবো না? ভাই কেন? কেন? এখান থেকে কত দূর হাঁটতে হবে? হ্যাঁ, এখান থেকে কত দূর হাঁটতে হবে? আমি হাঁটছি নাকি আগে? বেশি দূর না। এখানে কি ইতিহাস দেখো। সো এখানে দেখা স্মল secretive and often hard to see. আমার চোখে চশমা নেই। এগুলা সো এখানে ওরা লিখে দিল কি কি আছে। হ্যাঁ, এই যে পুরো জঙ্গলটা। আমার তো মনে দেখেই তো মনে হচ্ছে অনেক সুন্দর হবে। বাতাস উড়ায় নিয়ে যাচ্ছে। সমুদ্র 12টা পাথর দাঁড়ায়। মানে সমুদ্রের মাঝখানে কিভাবে একটা পাথর দাঁড়ায় আছে। 12টা পাথর। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর, মানে এক পাশে সি বিচ অ্যান্ড ওয়ান সাইড ইজ জঙ্গল ফরেস্ট, তাই না? খুব সুন্দর ভিউ। খুব
should go in alive. Oh, দেখো ওখানেও যাওয়া যায় ওই যে দেখছো পাথর দেখছো যে সমুদ্র পানিটা দেখো কিরকম ফ্লো করতেছে ওয়াও ওয়েভ হচ্ছে চলো হেঁটে দেখাই অতটুকু পর্যন্ত যাওয়া যায় ওই দূর পর্যন্ত যাওয়া যায় হেলিকপ্টার রাইড নিতে পারবা ও তাই চলো ডি অনেক খালি আচ্ছা এখানে যখন আমি নিজে টাকা কামাবো তখন আসবো এখন আমি নেব কেমন সুন্দর মাশাআল্লাহ সুবহানাল্লাহ so nice খুব সুন্দর করে সাজাইছে দেখছো মানে পাথর টাথরে পাড়া দিতে হচ্ছে না জাস্ট সাপের সাপের ভয় না জাস্ট এটা ভয় দেখাইছে যে তোমরা ভিতরে না যাও বাচ্চা বাচ্চা নিয়ে Oh my god. মাশাআল্লাহ আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি পুরো ভিউটা দেখাই এখানে তো নেটওয়ার্ক পাবো না সমুদ্রের পাশে পাওয়ার কথা হ্যাঁ সমুদ্রের পাশে পাওয়ার কথা বেশিক্ষণ লাগবে নাকি আমি মনে হচ্ছিল অনেকক্ষণ লাগবে এখানে জাস্ট মানে সৌন্দর্যটা হয়েছে ওই যে আশেপাশে রাস্তা এই যে পাথর দেখো একটা এরকম 12টা পাথর আছে ওই যে মাঝখানে আরেকটা আছে হ্যাঁ পাথরগুলো ভালোই মানুষ দেখো ভাই রেস্ট্রিকশন একটাই love the sea beach. এটা অনেক উঁচু আমার থেকে তাই না আর এই যে ভিউ কেমন লাগতেছে জস এই যে 12টা পাথর এই যে আশেপাশে মিলাই আছে মানে এখানে যে একটা ছোট ছোটগুলো 3টা 4টা 5টা আছে 6টা 7টা 8টা 9টা আর একটু এদিকে আছে কই যাবে এখন আর আমরা ফিশ এন্ড চিপস ট্রাই করব যদি পাই রওনা দিয়ে দিব সন্ধ্যা হয়ে যাবে সো
আমাদের দেখা শেষ, এখন আমরা কোনো একটা খাবার রেস্টুরেন্টে ফিশ অ্যান্ড চিপস ট্রাই করবো যদি পাই আমরা, কারণ এখান থেকে আবার আমাদের বাসায় যেতে 3.5 ঘন্টা 4 ঘন্টা, তো সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যার দিকে রাস্তাগুলো একটু রিস্কি যেহেতু পাহাড়ি এরিয়া। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে, আপনাদের সাথে আছি, ও জানিটাই শেয়ার করছি। দেখুন আলহামদুলিল্লাহ। আর এই সাইডে হলো এই যে ফরেস্ট। কিছু বলবা? আজকে সুন্দর একটা দিন কাটালাম, অনেক দিন পরে, খুব ফেমাস একটা জায়গা। তো সুইটির জন্য অপেক্ষা করতেছিলাম যে ও আসলে আসবো এখানে। তো যাক, আমাদের বাকেট লিস্টে থেকে ক্রস হয়ে গেল এটা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে ছোট্ট একটা কাহিনী আছে। না, সমুদ্রের মধ্যে কি যা যা আছে, হ্যাঁ মানে সমুদ্রের ভিতর কি কি আছে, তো ভাবলাম যে একটু আপনার জন্য শুট করে নিই। আর এত রোদ আমি তাকাতে পারছি না, তো আমিও বাসে গিয়ে দেখবো কি কি লেখা। আর এই যে সমুদ্র, এই যে পাহাড়, ওই যে পাহাড় ওখানে, আর এই যে পাথর, এগুলো 12টা থাকে বাট ভেঙে গিয়েছে, অনেকগুলো পানির সাথে মিশে গিয়েছে। এই যে আবির অলরেডি হাঁটা শুরু করেছে, ওকে আমি ধরি। এই যে ধরলাম, আমরা সানসেটটা দেখাতে পারলাম না। আর এই যে ফিশ অ্যান্ড চিপস, আর যে সবলাকি বলে এটাকে, ল্যামের। খাও, তোমার না প্রোটিন লাগবে? খাও না। খাচ্ছি তো, অনেক গরম, অনেক গরম। খুলে দিই, খুলে দিই। আপনাদেরকে বলেছিলাম ফিশ অ্যান্ড চিপস শেয়ার করবো। কি ফিশ এটা? মজা তো। বারামন্ডি খুব ফেমাস দোকান, বারামন্ডি মজা। আজকে সারাদিন আপনাদের সাথে আমার ডেইলি ব্লগে একটা ট্রাভেল জার্নি, পুরো দিন আমি কি করলাম সেটাই শেয়ার করলাম। আশা করি আজকে ব্লগটা খুবই আপনাদের ভালো লাগবে। আর আমি খুব খুশি হতাম যদি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তবু যতটুকু পেরেছি করেছি। অ্যান্ড আমরা খুবই খুশি, কারণ অনেক দিন পরে আমি আসবো ওয়েট করছিল, ও এই জায়গাটা আসবে। সো ওর সেই স্বপ্নটা পূরণ হলো এবং আমারও খুব ভালো লাগলো। আর আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি আর আবির দুজনই খুবই পছন্দ করি আপনাদের কমেন্ট পেতে, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক বেশি এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।